নির্বাচনের চাপ বাংলাদেশে উঠছে। কারণ নির্বাচনের চাপ যদি বাংলাদেশে না উঠে, তাহলে বাম, রাম, শাম, যদু, মধু, কদু, লাউ, শুটকি, জিলাপি, টমেটো, মূলা, আলু, গাজর সবার মাথায় কি শুরু হয়েছে? টুপি টুপি ওঠা শুরু হয়েছে। আমাদেরকে শুনেন, আমরা যারা কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। ভাই, আমরা তো নির্বাচন উপলক্ষে দাঁড়িয়ে রাখি, আমরা তো দাঁড়িয়ে সবসময় রাখি। আমরা তো নির্বাচন উপলক্ষে টুপি পরি নাই, আমরা তো টুপি সবসময় পরি। হাসানা মিশা, আপনারা সিলেটি মানুষ দেখে আমার লগে যদি ইতা করেন তো হইতো না। জুড়ে হক্কা, এই যে আমরা দাঁড়িয়ে রাখছি খালি বাজার খালি নির্বাচনের লাগি না, আমরা সবসময় দাঁড়িয়ে রাখি। ওদের আমরা টুপি পিন্দিছি, এটা নির্বাচনের লাগি না, সবসময় পিন্দি। ওদের আমরা পাঞ্জাবি পিন্দিছি, খালি নির্বাচনের লাগি না, সবসময় ইয়ে করি। এই যে আমরা নমাজও আই, খালি নির্বাচনের লাগি না, সবসময়। ভাই, আমরা তো টুপিও নির্বাচনের জন্য পরি না, আমরা পাঞ্জাবিও নির্বাচনের জন্য পরি না, আমরা দাড়িও নির্বাচনের জন্য পরি না। এরপরে আমরা ধর্ম ব্যবসায়ী। আর তারা প্রশ্ন হইল, রে ভাই, যারা সামান্য 2-4টা ভোটের জন্য টুপি পরে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে মসজিদে যায়, ফজরের নামাজে সবার আগে হুজুর হাজির। তাহলে প্রশ্ন হলো, তারা যদি ধর্ম ব্যবসায়ী না হয়, তো পৃথিবীতে প্রকৃত ধর্ম ব্যবসায়ী আসলে কারা? যে সময় আপনি ধানের চারাটা লাগানোর সময় জমিনে দেখা যাচ্ছে, ওই সময় আপনি ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, নির্বাচন নিয়ে ব্যস্ত। আপনার জমিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চারা লাগানোর সময় চলে যাচ্ছে, জমিন শুকিয়ে শক্ত হয়ে গেছে, বাট আপনি ধানের চারা লাগান নাই। তাহলে আপনি কিছুদিন নির্বাচনী আমেজে থাকবেন, নেতা এমপি হয়ে চলে যাবে, ফুটবল খেলা শেষ হয়ে যাবে, ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে, কিন্তু আপনি সারা বছর রিজিকের অভাব করবেন, কারণ আপনার ধান আপনি তুলেন নাই। আল্লাহ তো আসমান থেকে আপনারা ধান দিবে না। অর্থাৎ সব জিনিসের একটা সিজন আছে। আপনি যদি উত্তরবঙ্গে যান, দিনাজপুরে, বাংলাদেশ ধানের জন্য বিখ্যাত হলো দিনাজপুর, মানে উত্তরবঙ্গ। আপনি যদি উত্তরবঙ্গ, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর এগুলাতে যদি যান, তাহলে দেখবেন চুক যত দূর যায়, রাস্তার পাশ দিয়ে গেলে চুক যত দূর যায়, খালি ধান আর ধান। এত ধান আল্লাহ দিছে। আপনি যদি উত্তরবঙ্গে ধান কাটার সময় বা ধান লাগানোর সময় যান, সন্ধ্যার পরে বাজার দেখে ভয় পেয়ে যাবেন, কোনো মানুষ নেই। দিনে বাজার দেখে আপনি ভয় পেয়ে যাবেন, কোনো মানুষ নেই। ওয়াজ মাহফিল হলে তো মানুষের নাই, ওয়াজ মাহফিল হয়ও না, টুকটাক হইলে কোনো মানুষ নেই, খুব কম। আর বাজার ঘাটে সন্ধ্যার পরে সব লাগান, কোনো মানুষ নেই। কেন? অর্থাৎ তারা যেহেতু ব্যাপকভাবে কৃষি নির্ভর, তারা তো আমাদের সিলেটের মতো না যে প্রত্যেক ঘরে ঘরে বিদেশি। একজন বিদেশে যায় আর বাকি সব লাট সাহেব, আর কোনো কাজও নাই, কোনো চাকরিও নাই, কোনো টেনশনও নাই। ভাই মোটরসাইকেল কিনে দে, বস টিং টাং টিং টাং টিং টাং, এটা হলো ওনার কাজ। বাংলাদেশে আমাদের সিলেটি মানুষ, আমাদের এই যে এই জমিনে মাত্র একবার একটা ফসল ধান, আর কিছু নাই। অনলাইন ব্যাপারটা, একবার একটা ধান, তারপরে আর কোন ফসল। এরকম খালি জমিন বাংলাদেশের কেউ ফেলাই রাখে না। আপনি উত্তর ভাই বসো, ওই তুই বেটা আমার থেকে বেশি ওয়াজ করিল তো সময়। বাংলাদেশে চাষের জমিন এরকম বেকার কেউ ফেলে রাখে না। এক একটা জমিনে দেখবেন কয়েকবার ফসল তুলে ফেলছে। এখন আপনি উত্তরবঙ্গে যান, দেখবেন সব জমি থেকে ধান তুলে তরকারি রোপণ করে ফেলছে। আবার কেউ কেউ এখন চাষ করতেছে, নতুন কিছু লাগাবে। আমাদের সিলেটের মানুষ হলো বিদেশ নির্ভর, প্রবাসী নির্ভর। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত যে কয়েকটা এলাকা আছে, তার ভিতরে একটা হলো সিলেট। এর ভিতরে আপনাদের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চিগঞ্জ এগুলোতে আরো বেশি, ঘরে ঘরে বিদেশি। এজন্য দেখা যায় একজন পুরা পরিবারের থেকে কষ্ট মষ্ট করে যদি একজনকে কোনো মতে বিদেশ পাঠাই যায়, খাওয়া গেছে, তখন বাকি সব খাওয়া দাওয়া ঘুরো, আরাম করো। বাইরে তো মাস শেষে কিতা টাকা তো ফাটাইব, ব্যাংক, সমস্যা নেই। ওখানে দেখবেন তারা যখন ধানের চারা রোপণ করে, চাষ করে, কাটে, তখন আর কোনো মানুষ নাই। সবাই, কিছু কিছু জায়গায় দেখবেন মহিলারাও হাল টানতেছে, মহিলারাও ধান রুপতেছে, মহিলারাও ধান কাটতেছে। প্রত্যেক জিনিসের একটা সিজন থাকে।
যারা আম ব্যবসায়ী, আমের সময় তারা ভীষণ ব্যস্ত। যারা লিচু ব্যবসায়ী, তারা লিচু আসলে খুব ব্যস্ত। যারা আপনার কম্বল ব্যবসায়ী, আমরা সিলেটে বেশি করে খমল, যারা খমল ব্যবসায়ী, শীতকাল এলে তাদের আর ব্যস্ততা বেড়ে যায়। যারা ফ্রিজ ব্যবসায়ী, কুরবানির সময় আসলে আলাদা একটা তাদের ব্যস্ততা থাকে। যারা গরু ব্যবসায়ী, তারাও রমজানের পর থেকে মোটামুটি আস্তে আস্তে মুছো তাও দেওয়া শুরু করে, যে কোন এলাকায় কবে হাট। আপনার এই গ্রামের নাম কি? তেলিরাই। তেলিরাইতে কোন দিন গরুর হাট, খাদিয়া বাজার কোন দিন গরুর হাট, আম্বরখানাত কোন দিন গরুর হাট, কদমতলিত কোন দিন গরুর হাট, দক্ষিণ সুরমাত কোন দিন গরুর হাট, সব খবর রাখে। কারণ ভাই সে সারা বছর কষ্ট করে গরু লালন পালন করছে, গরু খাওয়াইছে, এখন সে ঈদের সময় বিক্রি করবে, তার একটা আর্ন হবে, তার একটা ইনকাম হবে, এটা দিয়ে কি সে চলবে। আর আমরা বক্তা যারা আছি, শীতকাল হলে আমগার আর খাইবেন না। শীতকালে আমরা দিন রাত ঘুরি। এটা হলো ওয়াজ। আপনি আসেন না জানি, আমার বড় ভাই, আমার বন্ধু মানুষ তাকমিম ভাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব খুবই ভালো মানুষ। আল্লাহ তাআলা ওনারে নেক হায়াত দান করুক। আমি জানি না উনি ফোন দিছে দিনে যে ভাই, আমি জানি উনি বার্তাকলায় পড়ায়, এখানে ইমামতি করে এটাও জানি না। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। বাচ্চা কাচ্চা কয়জন হয়েছে? এক ছেলে। তো বিয়ার দাওয়াতও নাই, আকিকাও নাই, এটা তামসা না? আর যাক, আবার বিয়ার দোয়া করলেও তো সমস্যা, এটা ভাই আর থাকুক নাই, একটাও বল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জয় মোহাব্বত, আলহামদুলিল্লাহ। তো সব আবার দেখবেন যারা কাজী আছে, কাজী, তাদের সিজন হলো শুক্রবার আর সোমবার। অর্থাৎ প্রত্যেক ইউনিয়নে একজন কাজী থাকে না? আমার এলাকায় আমাদের যে কাজী, আমি বাড়িতে আসি যখন, আমার ভাই বন্ধু মানুষ আব্দুর রহমান, হ্যাঁ, তারা ফোন দিল, ভাই শুক্রবারে কোনো কোথাও যাব না তোর সাথে। কেন? এদিন তার বিয়ে থাকে। প্রত্যেক জিনিসের আল্লাহ তাআলা একটা সিজন দেন। এবার একটা জিনিস বুঝেন, যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি ভালো করে বুঝবেন। এই উম্মাহ আমরা যারা দুনিয়াতে আসছি, মনোযোগ, আমাদের হায়াতটা খুবই কম। অন্যান্য উম্মার তুলনায় আমাদের হায়াত খুবই কম। ইমাম বায়হাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'মার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আ'মার উম্মতি মা বাইনা 60 ইলা 70, যে এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। আচ্ছা, পুরা আপনার দক্ষিণ সুরমাত এমন একজন মানুষ আসেনি যে হায়াত পাইছে 150 বছর? পাইছেনি? আগে মানুষ একটু বেশি বাঁচতা, মানে 90 বছর বাঁচলেও দেখা যাইতো শক্ত, 100 বছরের পরেও দেখা যাইতো শক্ত। আমি গাজীপুর একজনকে পাইলাম বয়স 110 বছর, এখনো চশমা লাগে না দেখে, এখনো দাঁত আছে, পান সুপারি খাইতে পারে। এরকম মানুষ হাতে গোনা পাবেন। এখন তো মনে করেন আমরা খাবার খাই ভেজাল, পানি খাই ভেজাল, মাছ খাই ভেজাল, গোশত খাই ইন্ডিয়ান ভেজাল, আবার গরুরে যে খাবার খাওয়া এটাতে ভেজাল, সবকিছু ভেজাল। আমাদের শরীরটা ভেজাল ভাবে গড়ে ওঠে, এজন্য আমাদের শরীর লাস্টিং করে কম। তো লাস্টিং করুক আর না করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। অর্থাৎ 70 বছর যারা বাঁচবে, এটা গড় হিসাবে 60ই। কারণ দেখা যাচ্ছে আরেকজন 70ই, আরেকজন 60-এর কমে বেঁচে যাচ্ছে। সব মিলাইলে এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। আচ্ছা, ধরেন আপনি 100 বছর হায়াত পেলেন, খুব ভালো করে বুঝেন। ধরেন আপনি 100 বছর হায়াত পেলেন, তাহলে 100 বছরের মধ্যে 12 বছর আপনি বাঁচ দিতে হবে। 12 বছর, কারণ নাবালিগ, অপ্রাপ্ত বয়স্ক। এখন না হয় পোলাপাইন 8-9 বছরে বিয়ে বুঝে ফেলে, আর 5-7 বছরে এখন বুঝে ফেলে। কারণ এখন ফেসবুক, ইউটিউব, প্রযুক্তি, অশ্লীলতা ব্যাপক হওয়ার কারণে, অশ্লীলতা ব্যাপক দেখি, বেহায়াপনা ব্যাপক হওয়ার কারণে মানুষ জৈবিক চাহিদা দ্রুত বোঝা শুরু করে। তো ধরেন আপনি প্রাপ্তবয়স্ক হলেন 10 বছরে, তাহলে আপনার ইবাদতের সূচনা হবে 10 বছর থেকে। যদিও বাংলাদেশের পোলাপাইন 10 বছরে বালিগ হয় না, ধরলাম 10 বছর। আপনি যদি 10 বছরে বালিগ হন, হায়াত পান 100 বছর, তাহলে 100 থেকে যদি আপনি 10 বাদ দেন, তাহলে আপনি আল্লাহর ইবাদতের জন্য বয়স পাচ্ছেন 90 বছর। আপনি যদি 90 বছর হায়াত পান, তাহলে আল্লাহর ইবাদতের জন্য বয়স পাচ্ছেন 80 বছর।
আপনি যদি 85 বছর হায়াত পান, আল্লাহর ইবাদতের জন্য বয়স পাচ্ছেন 75 বছর। আপনি যদি 80 বছর হায়াত পান, আল্লাহর ইবাদতের জন্য সময় পাচ্ছেন 70 বছর। হায়াত যত কমবে আপনার পার্সেন্টেজ তত কমে আসছে। আপনি যদি 70 বছর বাঁচেন, 70 বছর, তাহলে আপনি আল্লাহর ইবাদতের জন্য মনোযোগ। আপনি যদি 70 বছর বাঁচেন, তাহলে আপনি আল্লাহর ইবাদতের জন্য বয়স পাচ্ছেন কয়দিন? 60 বছর। তাহলে আপনি, আমি, আমরা আল্লাহর ইবাদত করার সময় পাচ্ছি কতটুকু? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এর বেশি তো না। আর এছাড়া দেখেন, আমাদের সর্বসাকুল্যে মিলাইলে আমরা আল্লাহর ইবাদত করার সময় পাই 100 বছর কেউই পায় না, 90 বছর খুবই কম। আমরা সর্বসাকুল্যে আল্লাহর ইবাদত করার সুযোগ পাই 60 বছর, 70 বছর বেশিরভাগ মানুষ। তাহলে এবার দেখেন, আপনি আল্লাহর ইবাদত করলেন 60 বছর, আপনি আল্লাহর ইবাদত করলেন 70 বছর, আপনি আল্লাহর ইবাদত করলেন 80 বছর। আর পূর্ববর্তী উম্মাহ তার হায়াত পেয়েছে 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর। নূহ আলাইহিস সালাম তারা উম্মাহকে দাওয়াত দিয়েছেন কত বছর? তিনি তার উম্মাহকে শুধু দাওয়াতই দিয়েছেন 950 বছর। একজন নবী তার উম্মাহকে দাওয়াত দিয়েছেন 950 বছর। তাফসীর ইবনে কাসিরে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মনোযোগ। তাফসীর ইবনে কাসিরে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মনোযোগ। তাফসীর ইবনে কাসিরে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নূহ আলাইহিস সালাম তার উম্মাহকে 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালামের হাতে মুসলমান হয়েছে মাত্র 180 জন বা 81 জন। সুবহানাল্লাহ। হ্যাঁ, 180 জন বা 81 জন। এই যে 181 জন ইসলাম গ্রহণ করলো, আপনি হিসাবটা বুঝেন। কেউ যদি 100 বছরের সময় মুসলমান হয়, তাহলে ইবাদত করার সুযোগ পাচ্ছে 700 বছর। তারা ইবাদত করার সুযোগ পাচ্ছে 700 বছর, 800 বছর, 900 বছর। আর আপনি ইবাদত করার সুযোগ পাচ্ছেন 90 বছর, 60 বছর, 70 বছর। কেউ ইবাদত করার সুযোগ পাচ্ছে 700 বছর, আপনি 70 বছর। কেউ ইবাদত করার সুযোগ পাচ্ছে 900 বছর, আপনি 90 বছর। কেউ ইবাদত করার সুযোগ পাচ্ছে 1000 বছর, আপনি 100 বছর। 100 বছর তো পাচ্ছি না। কেউ ইবাদত করার সুযোগ পাচ্ছে 600 বছর, আপনি 60 বছর। কেউ ইবাদত করার সুযোগ পাচ্ছে 500 বছর, আপনি 50 বছর। কেউ ইবাদত করার সুযোগ পাচ্ছে 400 বছর, আপনি 40 বছর। কেউ ইবাদত করার সুযোগ পাচ্ছে আপনার 300 বছর, আপনি 30 বছর। তাহলে আপনার যুক্তি কি বলে? যুক্তি বলে যে আল্লাহর ইবাদত বেশি করেছে, যে আল্লাহর তাসবিহ বেশি পড়েছে, যে তওবা বেশি করেছে, যে রুকু বেশি করেছে, যে রোজা বেশি রেখেছে, যে দান সদকা বেশি করেছে, মনোযোগ, যে রুকু বেশি করেছে, যে সিজদা বেশি দিয়েছে, যে দান সদকা বেশি করেছে, যে তাসবিহ বেশি পড়েছে, যে ইবাদত বেশি করেছে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ বেশি করেছে, আপনার যুক্তি কি বলে? তার মাকাম বেশি হবে, তার মর্যাদা বেশি হবে, সে জান্নাতের উঁচু মাকাম হবে। এবার দেখা যাচ্ছে সে 600 বছর ইবাদত করে যা পাচ্ছে না, আপনি 60 বছর ইবাদত করে তারে ফাড়ি দিয়ে দিচ্ছেন। সে 900 বছর ইবাদত করে যা কামাতে পারছে না, আপনার 90 বছর ইবাদত করলে তা কামিয়ে ফেলতেছেন। বাহ্যিক ভাবে মনে হবে এটা তো বৈষম্য হয়ে গেল। বাংলাদেশে গত বছর সবাই মিলে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, এখন থেকে মূল জায়গায় তো বৈষম্য। 800 বছর করে তারা ফিসে, আর আমার 990 বছর করে আগে। না, আল্লাহ বৈষম্য করেন নাই। যারা 900 বছর ইবাদত করবে, আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খ একদিনেরও কমাবেন না। যারা 900 বছর ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি 900 বছরের ইবাদতের সওয়াব দিবেন, একদিনও কমবেন না। যারা 800 বছর ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ 800 বছর ইবাদতের সওয়াব দিবেন, একদিনও কমাবেন না। আর আমরা হলাম আল্লাহ তাআলার হাবিবের উম্মত। আল্লাহ তাআলার হাবিবের উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন তাদেরকে পূর্ণ দিবেন, একটু কমাবেন না। আর আমাদেরকে বলবেন যে তোমাদেরকে সময় দিব কম, কিন্তু সময় এত বারাকা দিব, তোরা একদিন ইবাদত করবি, অন্যান্য উম্মাহ 80 বছর, 90 বছর, 100 বছর ইবাদত করে যে সওয়াব কামাতো, আমি তোমাদেরকে একদিন দিব, এক রাত দিব, এক মাস দিব, তোমরা তাদের থেকে 1000 গুণ এক রাতে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা মৌসুম দিয়েছেন, ইবাদতের মৌসুম। সব জিনিসের যেমন মৌসুম আছে বললাম, আল্লাহ তাআলা আমরা যেন কম সময়ে বেশি এগিয়ে যাই, আমরা যেন কম সময়ে দ্রুত বেশি এগিয়ে যাই। রব্বে কাবা রব্বুল আলামিন এজন্য আমাদেরকে একটা ইবাদতের একটা বিশাল সিজন দিয়েছেন। যেমন এখন হইলো
নির্বাচনের সিজন, এখন দেখবেন সব ধার্মিক, সবার মাথায় টুপি। আমাদের বাংলাদেশে একজন রাজনীতিবিদ আছে জুনায়েদ সাকি, সম্পূর্ণ বাম, এবং এলজিবিটি কিউ, পশ্চিমা বিকৃত যে সকল বিষয় আছে, সমকামিতা, এলজিবিটি কিউ, এগুলার সে পক্ষে। আপনারা দেখেছেন আমাদের দেশে অ্যাডভোকেট আছে ফজলু, পাগলা ফজলু, তার কথাবার্তা মুখ দিয়ে যা আয় তাই বের হয়, মুখে কোনো লাগাম নাই। তা আপনি দেখবেন জুনায়েদ সাকি, কালকে দেখলাম যে সে সারা জীবনে যে পশ্চিম দিকে ডু মারা মানুষ দেখে নাই তারে, এবং ইসলাম বিরোধী যা কিছু সবকিছুতে সে আছে। পশ্চিমা এজেন্ডা, ইসলামের বিপরীত পশ্চিমা যত এজেন্ডা আছে সবকিছুতে সে আছে, এমনকি এলজিবিটি কেউ এটার পক্ষেও সে আছে। কিন্তু গতকাল দেখলাম মাথায় টুপি, মসজিদে নমাজে, জুমার পরে কি মুসল্লিদেরকে শুভেচ্ছা, এরপরে কি আপনার মাথায় টুপি দিয়ে জনগণের সাথে বসে কি করতেছে, আপনার শুভেচ্ছা বিনিময় করতেছে। বোঝা গেল কি নির্বাচনের চাপ বাংলাদেশে উঠছে। কারণ নির্বাচনের চাপ যদি বাংলাদেশে না উঠে, তাহলে বাম, রাম, শাম, যদু, মধু, কদু, লাউ, শুটকি, জিলাপি, টমেটো, মূলা, আলু, গাজর, সবার মাথায় কি শুরু হয়েছে, টুপি ওঠা শুরু হয়েছে। আমাদেরকে শুনেন, আমরা যারা কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। ভাই, আমরা তো নির্বাচন উপলক্ষে দাঁড়িয়ে রাখি, আমরা তো দাঁড়িয়ে সবসময় রাখি। আমরা তো নির্বাচন উপলক্ষে টুপি পরি নাই, আমরা তো টুপি সবসময় পরি। হাসানা মিশা, আপনারা সিলেটি মানুষ দেখে আমার লগে যদি ইতা করেন তো হইতো না। জুড়ে হক্কা, এই যে আমরা দাঁড়িয়ে রাখছি খালি বাজার, খালি নির্বাচনের লাগি না, আমরা সবসময় দাঁড়িয়ে রাখি। ওদের আমরা টুপি পিন্দিছি, এটা নির্বাচনের লাগি না, সবসময় পিন্দি। ওদের আমরা পাঞ্জাবি পিন্দিছি, খালি নির্বাচনের লাগি না, সবসময় ইয়ে করি। এই যে আমরা নমাজও আই, খালি নির্বাচনের লাগি না, সবসময়। ভাই, আমরা তো টুপিও নির্বাচনের জন্য পরি না, আমরা পাঞ্জাবিও নির্বাচনের জন্য পরি না, আমরা দাড়িও নির্বাচনের জন্য পরি না, এরপরে আমরা ধর্ম ব্যবসায়ী। আর তারা প্রশ্ন হইল, রে ভাই, যারা সামান্য 2-4টা ভোটের জন্য টুপি পরে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে মসজিদে যায়, ফজরের নামাজের সবার আগে হুজুর আজি। তাহলে প্রশ্ন হলো, তারা যদি ধর্ম ব্যবসায়ী না হয়, তো পৃথিবীতে প্রকৃত ধর্ম ব্যবসায়ী আসলে কারা? আল্লাহ তাআলা ধর্ম দিয়ে ব্যবসা করতে পারলে আল্লাহর সাথে, এটার চেয়ে লাভজনক ব্যবসা দুনিয়াতে আর নাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং মালের ব্যবসা করতে চান। আল্লাহ বলেন, আমি জান্নাতের বিনিময়, আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতের বিনিময় তোমাদের জান এবং মাল দুনিয়াতে আমি কিনে নিয়েছি। জান্নাতের বিনিময় জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে প্রস্তুত আছি তো সবাই, ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলে না আমিন। তাহলে আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, বুঝবেন এদের 14 গোষ্ঠী ধর্ম ব্যবসায়ী। এরাই তো পিওর ধর্ম ব্যবসায়ী। জুনায়েদ সাকিব পিওর ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশের মানুষ কিন্তু এখন সচেতন। আগে দেখতাম নির্বাচন আসলে মাথায় পট্টি দিত, হাতে তাসবিহ নিত। আমরা সেই আপাকে অনেক মিস করি। হ্যাঁ, আপনারা মিস করেন কিনা? বিনোদন তো এখন নাই, মানে কখনো কাঁঠাল দিয়ে কেমনে বার্গার বানাবেন, এরপর হইলো আহা আল্লাহর কি কারিশমা রে ভাই। এই রমজান আসতেছে একটা সামনে, গত রমজানের আগের রমজান, এই মাত্র গত রমজানের আগের রমজান ঢাকা ভার্সিটিতে ইফতার মাহফিল করতে দেয়নি। গত রমজানের আগের রমজান ঢাকা ভার্সিটিতে কোরআন তিলাওয়াতের অনুষ্ঠান করতে দেয়নি। গত রমজানের আগের রমজান আমাদের সাথে টিটকারি মারছিল যে তখন খেজুরের দাম অনেক বেশি ছিল। আরে মিয়া, ইফতারে খেজুর খাওয়া লাগে নাকি? বড়ই খান আপনারা, বড়ই খান দি বলছেন, ইফতারে আবার খেজুর খাওয়া লাগে নাকি? বড়ই দাম বেশি, এই খেজুরের দাম বেশি। এখন তো আমরা সিলেটি ভাষা হয় বিলাতি বড়ই, আপনারা কি তখন বড় বড়ই দেখি, তখন বিলাতি বড়ই আছে না? মাতিন না দেখি সিলেটি মানুষ আপনার লগে যদি ইতা করেন, কুল বড়ই, বিলাতি বড়ই, বড় বড়ই যে তা কন বড়ই তো, এটা হলো টেঙ্গা বড়ই। হ্যাঁ, ছোট ছোট, এটা না। ইবু ইস্তারা খাইলে তো মনে করো বড়টা অত বড় দেখো, বলটারিং দেখো, আমরা খাই আইছি আমি কুল বড়ই। কুল বড়ই বুঝছি আমরা, খানাঘাট খান বিলাতি বড়ই, আর আপনারা এখন কুল বড়ই। ঘুরি ফিরি জিনিসের নাম বদলাইতে পারে। বলছিল কি খেজুর খাওয়া লাগে নাকি? বড়ই খান। এরকম টিটকারি যারা মানুষের সাথে মেরেছিল, আজকে তারা কিন্তু নাই। আমরা আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম ছিল, আছে,
থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ওয়াজ মাহফিল ইসলামী সংস্কৃতি ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যারা এটাকে বিচ্ছিন্ন করে দিতে চাইবেন, আপার জীবনী থেকে শিক্ষা নেবেন। আপা চেয়েছিল বিচ্ছিন্ন করে দিতে, ঢাকা ভার্সিটিতে ইফতার বন্ধ করে দিতে, কোরআন তিলাওয়াত বন্ধ করে দিতে। আপা দাদার দেশ ভারতে পালিয়ে গিয়েছে। আগামীতে যারা চেষ্টা করবেন আপনারাও পালিয়ে যাবেন, বাংলাদেশে জায়গা হবে না। স্লোগানটা পছন্দ হয় না, এজন্য। হুঁশিয়ার তো আমরা না, তারা তো হুঁশিয়ার ঠিকও আছে। আপনার সবটা নিয়ে গেছে কি তারা? মনে হয় আপনার ঘরে সুর ঢুকছে, সুর সুর বুঝেননি? আপনার দেখলা যে সুরে গো হামাইছে, আপনি কিন্তু লাট চাপ সোফা ছোট বলিরা না। দেখলা সুরে আপনার দয়ার ভাঙ্গিয়া টেকার বান্ডিল বার ফেলিছে, চুর সাবধান, আপনার লড়িরা না। এরপরে কিতা করলো, দেখলো আপনার স্বর্ণর হার আছে, আগুন নিচে, আপনি কিন্তু লড়িরা না, লাট চাপ, আপনার এই চুর হুশিয়ার সাবধান। এরপরে সুরে দেখলো আপনার বউর গোলাপ চেইন, কান টান দিয়ে সিরিয়ানের, আপনার লাট চাপ চেয়ার থেকে উঠলো না, আপনি তো স্লোগান দিয়ে রাখিতা চুর হুশিয়ার সাবধান। এরপরে সুরে আর কোনটা পার না, ফ্রিজ খুলিয়া দেখে গরুর মাংস রাখা, বলে কাছাই নেই, কিতা করতাম আর। এখন সুরে কিতা করছে, ফ্রিজ ভাঙ্গিয়া আপনার মাংস গুস্ত আপনার লইছে, যা আপনার নেই কি। এরপরে দেখলো আর কোনটা আসেনি, দেখলো হান্ডি সুরমা গাঙ্গর আপনার গোয়ালেগুলো লইয়া আসলা, অথবা সুরমা গাঙ্গর রানী মাছ লইয়া আসলা, অথবা গান থেকে মাছ লইয়া আসলা। তখন সুরে দেখলো যে সুন্দর মানে মশলা দিয়া তেল দিয়া রান্দা, তারপরে একটা বাটি দেও, সারামা আসাইন নেই, তরকারি অক্সাইন নেই। এর বাদে দেখলো ফালঙ্কর নিচে আপনার কুল বড়ই কয়টা তো সব তলাইয়া হেজার, আপনি কিন্তু স্লোগান দিরা এই সুরেরা হুশিয়ার সাবধান। তো এটা হলো আপনার বুকামি। শুনেন, পৃথিবীতে হুশিয়ার আমরা না রে ভাই। মুসলমানদের সবকিছু তারা চুরি করে ফেলেছে, আমাদের সংস্কৃতি চুরি করে ফেলেছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা চুরি করে ফেলেছে, আমাদের অর্থনীতি চুরি করে ফেলেছে, আমাদের সংবিধান চুরি করে ফেলেছে, আমাদের বিচার ব্যবস্থা চুরি করে ফেলেছে, আমাদের বিচার ব্যবস্থা চুরি করে এখানে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়েছে, আমাদের শিক্ষা চুরি করে এখানে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা চুরি এস্টাবলিশ করে দিয়েছে, আমাদের অর্থনীতি চুরি করে এখানে পুঁজিবাদ দিয়ে দিয়েছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা চুরি করে এখানে গণতন্ত্র দিয়ে দিয়েছে, আমাদের সংস্কৃতি চুরি করে গান, নাটক, সিনেমা, অশ্লীলতা সব কিছু দিয়ে দিয়েছে, আমাদের সবকিছু তারা নষ্ট করে তাদের জিনিস দিয়ে দিয়েছে। এখন তাদেরকে এটা বলা দরকার আছে, কারণ এখন এটা না বললে আরো সব নিবে। তাদেরকেও হুঁশিয়ার সাবধান করা দরকার আছে, সাথে সাথে আমাদেরও হুঁশিয়ার সাবধান হওয়া দরকার আছে। আমাদের হুঁশিয়ার সাবধান করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানকে প্রকৃত হুঁশিয়ার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানকে প্রকৃত ইসলাম ধারণ করার বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে আমি যে কথাটাকে বুঝাইছিলাম, যে কথা থেকে আমি বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন কম, এই কম সময়ের ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে একটা সিজন দিয়েছেন ইবাদতের, যে সিজনের নাম হলো রমাদান। বলেন, যে সিজনের নাম হলো রমাদান। শেখ আলী তন্তাবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার মাকালাতে লিখেছেন, রমাদান হুয়া মাউসিমুল ইবাদা। রমাদান হলো, ভাই সাউন্ড আগের মতো রাখেন, রমাদান হলো ইবাদতের মৌসুম। রমাদান যদি কেউ মিস করে ফেলে, তাহলে বুঝতে হবে কেউ যদি ধানের সময় ব্যস্ত থাকে, সারা বছর তার কষ্ট পেতে হবে। রমাদান মিস করে কেউ যদি তার নেকি বাড়িয়ে গুনাহ কমাতে না পারে, বুঝতে হবে সারা বছর তার কষ্ট করতে হবে, সারা জীবন কষ্ট করতে হবে। এই জন্য রমাদানের প্র্যাকটিক্যাল প্রস্তুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন শাবান থেকে। আপনার যত নির্বাচন হোক, যত ভোট হোক, এই নির্বাচন ভোটের মধ্যে আমাদের রমাদানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, রমাদানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে কয়েকটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাবান মা লা ইয়াসুমু ফি গায়রি। রমাদান মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে মাসে নফল রোজা রাখতেন,
রমাদান মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন ওই মাসের নাম হলো শাবান। ওই মাসের নাম হলো কি? শাবান। শাবান। সেটা আপনার আরো 2-3 দিন পরে শুরু হবে। আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর জন্য এত লম্বা ভূমিকা দিয়েছি, এত লম্বা ওয়াজ করেছি, সেটার মূল কথা হলো শাবান মাস আমাদের সামনে আসতেছে। মোটামুটি শবে বরাত থেকে আমাদের দেশে ধর্মীয় একটা আবহ তৈরি হয়ে যায়। শবে বরাতে নামাজ, দান সদকা, এরপরে ধর্মীয় যে বিষয়গুলো আছে, শবে বরাত থেকেই আমাদের দেশে ধর্মীয় একটা আবহ তৈরি হয়ে যায়। শবে বরাত থেকেই আমাদের দেশে ধর্মীয় একটা কি হয়ে যায়? আবহ তৈরি হয়ে যায়। আজকে আমাদের সবচেয়ে ব্যর্থতার জায়গা মুসলমানদের কোনটা? আজকে আমাদের সবচেয়ে ব্যর্থতার জায়গা হলো আমরা ইসলামকে একটা ঐচ্ছিক বিষয় বানিয়ে ফেলেছি। ইসলামকে আবশ্যকীয় জায়গা থেকে সরিয়ে ইসলামকে আমরা ঐচ্ছিক জায়গায় নিয়ে এসেছি। বলবেন হয়তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা বোঝার আগে আমি আপনাদেরকে একটা হাদিস পড়ি। হাদিসের ব্যাখ্যা করলে এটা বাস্তবতা বুঝে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া দিরাআম বিদিরা। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া দিরাআম বিদিরা হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহ। قالوا أهم اليهود والنصارى قال فمن। মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া দিরাআম বিদিরা। এমন একটা সময় উম্মাহ উপনীত হবে, এমন একটা কালে উম্মাহ উপনীত হবে, এমন একটা যুগে উম্মাহ উপনীত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাহ প্রত্যেকটা কদমে 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 সব কাজে সব ক্ষেত্রে লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিম ওয়া দিরাআম বিদিরা। প্রত্যেকটা কদমে 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 সব ক্ষেত্রে সব কাজে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। ঠিক। ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কতটুকু হবে? ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের মাত্রা কতটুকু যাবে? আল্লাহর নবী বলেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহ। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমুহ। ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে, গুই সাপ, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরা পিছনে পিছনে ইহুদি খ্রিস্টানের এতটা বন্ধ অনুসরণ করবে, মুসলমানরা পিছনে 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 ইহুদি খ্রিস্টানের এতটা বন্ধ অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে ঢুকে সাপের গাতো হামায়, তাহলে মুসলমান দেখবে না হাফ আছে কামড় মারি